আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন তবে ভিডিওটি আপনার জন্য, অথবা আপনার প্রিয় মানুষের অথবা আপনার যদি কোনো চেনা পরিচিত ব্যক্তির রাশি সিংহ হয় তবে ভিডিওটি মনোযোগের সাথে অবশ্যই শুনবেন। 2025 থেকে 2028 থাকছে শনির ঢাইয়া। 29শে মার্চ 2025 থেকে শুরু হয়ে গেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের শনির ঢাইয়া। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই শনির ঢাইয়া কি 2.5 বছর খারাপ যাবে, বা 2.5 বছরে কি আপনাদের কোনো কিছু প্রাপ্তি ঘটবে না? যদি প্রাপ্তি ঘটে, কি প্রাপ্তি ঘটবে, কখন ঘটবে, এবং কিছু যদি হারাতে হয় তবে কিভাবে আপনি নিজেকে সাবধানে রাখবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি জানাবো। শনির ঢাইয়া অর্থাৎ শনি 2.5 বছর সিংহ রাশির উপর বিশেষ প্রভাব বিস্তার করবে। সিংহ রাশির অষ্টমভাবে 2.5 বছরের জন্য শনি অবস্থান করছে। 2.5 বছর অর্থাৎ 30 মাস। এই 30 মাসকে আমরা 3টি চরণে বিন্যস্ত করতে পারি। প্রথম 10 মাস, দ্বিতীয় 10 মাস এবং তৃতীয় 10 মাস। প্রথম 10 মাস শনির যে ঢাইয়ার প্রভাব সেটি কিন্তু আপনার উপর তেমনভাবে বর্তাবে না, কিন্তু শনির ঢাইয়ার যে দ্বিতীয় চরণ সেখানে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তৃতীয় চরণেও সতর্ক থাকতে হবে, কিন্তু কিছুটা কম। অর্থাৎ শনির যে কুপ্রভাব, এই শনির কুপ্রভাব দ্বিতীয় চরণে সব থেকে বেশি থাকবে। অর্থাৎ মাঝের 11 থেকে যে 20 মাস, এই সময় বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে। 2025 থেকে 2028 এই সময়সীমার মধ্যে 5টি রহস্যময় বড় ঘটনাও ঘটবে আপনার সাথে। প্রথম অবস্থায় দেখবেন আপনার ইনকামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। আপনি হয়তো ভাববেন শনির ঢাইয়া শুরু হয়েছে, কই আমার উপর তো তেমন প্রভাব পড়ছে না। কিন্তু প্রথম যেই 10 মাস শেষ হবে, সাথে সাথে শনি দারুণভাবে প্রভাব বিস্তার করবে, আপনার জীবনকে ছন্নছাড়া করে দিবে। শনির ঢাইয়াতে আপনার প্রধানত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে। কাজেই আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। তবে এই সময় আপনি যদি গুপ্ত বিদ্যা শিখতে চান, তার জন্য খুবই শুভ সময়। এটি হচ্ছে প্রথম রহস্যময় ঘটনা। আপনি অবশ্যই এই সময় গোপন কোনো বিদ্যা শিখতে পারেন, এবং গোপন বিদ্যা শিখে সবাইকে কিন্তু জানাবেন না। যদি জানান তবে আপনার ক্ষতি আপনি নিজেই করবেন। দ্বিতীয় ক্ষেত্রে দেখবেন শর্টকাটে ইনকামের প্ররোচনা আপনি পাবেন। এমন কোনো জায়গা থেকে অফার আসবে, আপনি হয়তো কিছু দিনের মধ্যে পয়সাকে দ্বিগুণ করে নিতে পারবেন। এরকম যদি অফার আপনার সাথে আসবে তবে ভাববেন শনির ঢাইয়ার প্রকোপ শুরু হয়ে গেছে। সেই সমস্ত জায়গাতে অর্থ একদম ইনভেস্ট করবেন না, আর যদি করেন তবে সেই অর্থ ক্ষতির মুখে পড়বে। 3 নম্বর যেটা রহস্যময় ঘটনা ঘটবে সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়ে। এখনও যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য হয়তো পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন। বিবাহ হওয়ার পর পাত্রের বিষয়ে অথবা পাত্রীর বিষয়ে এমন কিছু রহস্য ঘটনা জানতে পারবেন যা আপনাকে অবাক করবে। কাজেই আপনি মনে করছেন যেখানে বিবাহ করবেন খুব খোঁজখবর নিন, তারপরে বিবাহের পথে পা বাড়ান। চতুর্থ যে রহস্যময় ঘটনা ঘটবে সেটি হচ্ছে আপনার মধ্যে অদ্ভুত ধরনের পরিবর্তন আসবে। এমন কিছু পরিবর্তন আসবে যা এতদিন আপনার মধ্যে আসেনি।
আর এই পরিবর্তন আসবে কিন্তু শনির ঢাইয়ার পিরিয়ডে। সবচেয়ে বড় ঘটনা ঘটবে এই শনির ঢাইয়ার মধ্যে। আপনাকে কোনো না কোনোভাবে বঞ্চিত হতে হবে, বিচ্ছেদজনিত দুঃখ পেতে হবে। সে গুরুজনের দুঃখ হোক বা প্রেমিক প্রেমিকার বা প্রিয় মানুষের বিচ্ছেদই হোক না কেন। এছাড়াও এই সময় কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হবেন, কাজেই আগে থেকেই সতর্ক থাকুন। এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকারা কি করবেন তাও জানিয়ে রাখি এই ভিডিওতে। প্রথম, শনি যাতে আপনার কোনো বড় ধরনের ক্ষতি করতে না পারে তার জন্য আপনি শনি রক্ষা কবচ অবশ্যই ধারণ করুন। এর পাশাপাশি প্রত্যেক শনিবার করে আপনি শনি মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ওম সাং শনশ্চরায় নমঃ এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বিশেষ করে শনির যে এই ঢাইয়া, এই শনির ঢাইয়া তাদের উপর বেশি কুপ্রভাব দিবে যাদের ব্যক্তিগত জন্মছকে অথবা ব্যক্তিগত হস্তরেখায় শনির অবস্থান খারাপ রয়েছে। কাজেই যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। তবেই দেখবেন শনির ঢাইয়ার যে প্রচণ্ড কুপ্রভাব সেখান থেকে আপনি অনেকটাই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ধন্যবাদ।